আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত করে রাখছিলাম যে একটা ব্যানার অ্যাড করছিলাম, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। ঠিক আছে, এখন দেখেন এখানে সমস্যা হলো কি, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছেন বেশি হাইলাইট হয়ে গেছে না, আমাদের টেক্সট বোঝাই যেতেছে না। যদি আমরা টেক্সটের কালার দিই, কারণ এখানে কালার দিলাম হয়েছে আমাদের ব্রেড কাম ক্লাসের এই যে এই ক্লাসটার ভিতরে যদি H2 থাকে, এই যে ভিতরে H2 আছে না, H2 থাকলে এর আমরা কালার দিয়ে দিলাম হোয়াইট। তাও কিন্তু লেখা বোঝা যাচ্ছে না। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা কি করতে পারি, B4 ইউজ করে আমরা একটা শ্যাডো কালার দিতে পারি। বুঝতে পারছেন? এই যে আমাদের এই যে এইটার মধ্যে ব্যানারটার ভিতরে এটা কিভাবে করবো, এই যে আমাদের সেকশন কোনটা, এইটার ভিতর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, এই যে ব্রেড কামের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, এই যে আমাদের ব্রেড কামের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, এইটার উপরই আমাদের B4 এর একটা শ্যাডো কালার দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি হবে, এই যে অপাসিটি কমাই দিলে পুরো সেকশনই কম। ঠিক আছে, তাহলে আমরা এই যে ব্রেড কাম ক্লাসের দেখেন ডাবল কোড দিলে এখানে B4 লেখা আসে। B4 মানে হচ্ছে পরে, মানে হচ্ছে এই ব্যানারটার পরে আমরা একটা শ্যাডো কালার দিতে চাই। এই যে ব্যানারটার পরে একটা শ্যাডো কালার দিতে চাই আমরা, অটোমেটিক দৌড়ে কেন, এই যে ব্যানারটার পরে আমরা একটা শ্যাডো কালার দিতে চাই, যার জন্য যেন আমাদের এটা সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে, এখন আমরা B4 ইউজ করছি, আর আফটার মানে হচ্ছে পরে। B4 এর একটা প্রপার্টি আছে, এটা আপনাকে দিতে হবে, কন্টেন্ট। এখন এই কন্টেন্টের ভিতরে আপনি যেটা দেবেন সেটাই ওখানে আসবে। এই দেখেন এই কন্টেন্টের ভিতরে আপনি যেটা দিচ্ছেন সেটা আসছে না, এই যে টু দিয়েছি দেখছেন, টু আসছে। এখন আমরা চাইতেছি এটার ভিতরে আমাদের কিছু থাকবে না, এটা ফাঁকা থাকবে। আমাদের যেটা কাজ সেটা আমরা করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, এটা হচ্ছে RGBA, রেড হবে 0, গ্রিন হবে 0, আর ব্লু হবে 0, আলফাবেট হবে 0.5। দেখেন একটা কালার আসছে, কালার আসছে কিন্তু বোঝা যাইতেছে না, কারণ আমরা কালার পজিশন ঠিক করে নিই। এখানে কিন্তু অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে, যে এটা আমাদের প্যারেন্ট না, পজিশন রিলেটিভ থাকবে, অ্যান্ড এটার পজিশন থাকবে হচ্ছে কি অ্যাবসোলুট। তারপর হচ্ছে কি ইনসেন্ট আছে একটা, ইনসেট 0 মানে হচ্ছে সব পাশে 0 হবে। যেমন আমরা আগে কি করতাম, টপ লেফট রাইট বটম সব জায়গায় 0 দিতাম না, ইনসেট ইনসেট নতুন নামে একটা প্রপার্টি আছে, যেটাকে আপনি 0 দিলে সব পাশে একসাথে পাবেন। বুঝতে পারছেন? আগে কি করতাম আমরা, টপ লিখতাম না, টপ 0 দিতাম, বটম 0 দিতাম না, বটম 0 দিতাম না, কিন্তু এই যে এই প্রপার্টিটা ইউজ করলে সব পাশে একসাথেই 0 হয়ে যাবে। জি, এবার দেখেন আমাদের লেখা বোঝা যাইতেছে, হ্যাঁ এখানে ভিতরে একটা শ্যাডো করছে, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের B4 ইউজ করে এটা করতেছে। এই যে ব্যানারটার উপরে দেখেন, যদি আপনি এটা না দেন, এটা আপনি না দিলে দেখছেন মানে কি আমাদের এইটা কিন্তু হাইলাইট হয়েছে না। এবং উনি বলছিল যে আমরা এখানে অপাসিটি দিলে কিন্তু আমাদের সব কিছুরই কমে যাবে। 0. যদি 3 দিই, অপাসিটি দিলে আমাদের পুরো সেকশনের অপাসিটি কমে যাবে, কিন্তু আমরা তো পুরো সেকশনের অপাসিটি কমাই চাই না। আমরা চাই ব্যাকগ্রাউন্ডের উপরে যেন একটা শ্যাডো থাকে, যার কারণে আমাদের এই যে লেখাটা যেন সুন্দরভাবে দেখা যায়। না না না,
পজিশন অ্যাবসলিউট করলে অবশ্যই রিলেটিভ থাকবে না, কারণ এটা তো আমার প্যারেন্ট ডিপ না। বুঝতে পারছেন? হ্যাঁ, গতকাল ছিল না তো, এই যে এখন আসছে। এটা করা যাবে? আচ্ছা, এবার দেখেন আমাদের এইটা শেষ 1 নম্বর। এখন 2 নম্বরে আছে ক্যাটাগরি সেকশন থাকবে লেফট সাইডে, এন্ড তার নিচে থাকবে আবার ব্র্যান্ড সেকশন, যেটা হচ্ছে লেফট সাইডে, এন্ড রাইট সাইডে থাকবে আমাদের প্রোডাক্ট সেকশন উইথ এ পেজিনেশন, এটা হচ্ছে রাইট সেকশন। দেখেন আমাদের এখানে দুইটা পার্ট না, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। লেফট পার্টে থাকবে আপনার এই দুইটা, অ্যান্ড রাইট পার্টে থাকবে হচ্ছে এই দুইটা, এই একটা থাকবে। বুঝতে পারছেন? পিছনে আপনাদের দুজনে রয়েছে। দেখেন আমাদের এখন আমাদের এইটার নিচে আর একটা সেকশন নিতে হবে, সেটা মূলত আমাদের এইটাই করবে, যেমন ক্যাটাগরি সেকশন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটার নিচে আর একটা নিই ক্যাটাগরি সেকশন, যেটা কিন্তু মূলত দুইটা পার্ট থাকবে। দেখেন ফুটারের আগে আমরা এখানে ক্যাটাগরি সেকশন নিলাম, এই যে ইয়েন্ট ক্যাটাগরি সেকশন, তারপর আমরা একটা সেকশন নিলাম এবং সেকশনের ভিতর থাকবে আমাদের কি কন্টেইনার, তারপর থাকবে রো, দেখেন আমাদের এখানে সমস্যা হয়েছে কি, ক্যাটাগরি সেকশন থাকবে হয়েছে, দেখেন আমাদের থাকবে দুইটা ভাগ, বুঝেন, এরকম থাকবে। এই যে এদিকে একটু তাকান, এই হলো আমাদের ওয়েবসাইট না। এখন এই যে উপরে আমাদের ব্যানারটা আছে, এই যে এখানে ব্যানারটা আছে। এখন লেফট সাইডে কি থাকবে, লেফট সাইডে থাকবে এই দুইটা সেকশন, আর এই পাশে থাকবে আমাদের কার্ডগুলো, ওই যে আমরা যে প্রোডাক্টের কার্ডগুলো ইউজ করছি না, ওইটা থাকবে। এখন দেখেন এই পাশে হয়েছে, আমরা এটা দুইটা ভাগ করি, এটা হচ্ছে আমাদের 4 কলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 কলাম, আর এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 8 কলাম। 8 কলামের ভিতর আমাদের কার্ডগুলো থাকবে। এই যে ধরেন এন একটা কার্ড থাকবে, ওই যে আমরা প্রোডাক্ট কার্ড ডিজাইন করছিলাম না, এন একটা থাকবে, এরকম থাকবে, এই যে কার্ডগুলো এরকম থাকবে, এরকম কার্ডগুলো থাকবে। আর এই পেজে থাকবে হচ্ছে আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি সেকশন কয়টা? দুইটা, একটা হচ্ছে ব্র্যান্ড সেকশন আর একটা হচ্ছে জাস্ট ক্যাটাগরি সেকশন। তাহলে কি আমাদের এইখানে একটা সেকশন থাকবে এই যে ব্র্যান্ড, আর এইখানে থাকবে আমাদের হচ্ছে ক্যাটাগরি। বোঝা গেছে? আগে কলামের হিসাবটা বাজেন, এটা হচ্ছে আমাদের 4 কলাম, মানে লেফটটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 8। তাহলে কি 8 4 12 হয়েছে? 12 হয়েছে 8 4। হ্যাঁ, তাহলে এই হয়েছে আমাদের প্ল্যান। তাহলে আমরা সেভাবে করি। তাহলে আমাদের রো, প্রথম প্রথম কলামটা থাকবে আমাদের কত? 4, 4 থাকবে না? পরেরটা থাকবে হচ্ছে আমাদের 8, 4 এর আমরা 8 বানাই, 8 4 12 হয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমরা কল এমডি তো সেম রাখি, কল এমডি তো হয়েছে আমাদের 4 থাকবে, এন্ড কলেজে থাকবে হচ্ছে 12 ফুল থাকবে, আর কল এমডিতে এটা থাকবে হচ্ছে 8, আর কলে থাকবে হচ্ছে 12। বোঝা গেছে? এটা ভাগটা বোঝা গেছে? এই যে আমাদের মানে এইটা হয়েছে একটা পার্ট না, এখানে আমাদের দুইটা পার্ট হয়েছে। এখানে হয়েছে আমাদের এই যে দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট। এখন এইটা হয়েছে আমাদের 8 কলাম, আর এটা থাকবে হয়েছে আমাদের 4 কলাম। তাহলে কি বড় ডিভাইসে আমাদের কত? এটা থাকবে 4, এটা থাকবে 8।
এই দেখেন এই 4 আছে, এই 4, এই হচ্ছে 8। দেন মিডিয়াম ডিভাইসও আমরা সেম রাখবো, এটা হচ্ছে 4 থাকবে, এটা থাকবে 8। দেখেন মিডিয়াম ডিভাইসও আমরা এটা 4 রাখছি, এটা 8 রাখছি। ছোট স্ক্রিনে গিয়ে এটা হচ্ছে ফুল স্ক্রিন থাকবে, এন্ড এইটাও থাকবে ফুল স্ক্রিন, মানে 12 কলাম থাকবে। বুঝতে পারছেন?